আমরা এই লেসনে দেখব কিভাবে ফরম্যাটিং ইউজ করতে হয় HTML এর। তো ফরম্যাটিং ইউজ করতে গেলে অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে লেখা বোল্ড করার এবং আপনার ইটালিক আন্ডারলাইন প্রয়োজন কোড স্টাইলে লেখার, এবং অনেক সময় প্রয়োজন হয় সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এভাবে লেখার জন্য। তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি HTML এর মধ্যে, তো এটি আমি আপনাদের দেখাচ্ছি। এটি আমি আপনাদের দেখানোর জন্য আমি যাচ্ছি, আমি আমার ডেস্কটপের HTML ফোল্ডারে। HTML ফোল্ডার থেকে আমি যে কোনো একটি পেজ ওপেন করছি। লাইক আমি হেড প্যারাগ্রাফ অ্যান্ড ব্রেক এটি ওপেন করছি। ওপেন করে আমি ফাইলটিকে সেভ এজ করছি। সেভ এজ করে আমি নাম দিচ্ছি ফরম্যাটিং, লিখে আমি এন্টার দিচ্ছি। তারপর আমি আমার আগে যে কোডটুকু ছিল আমি এটি কেটে দিচ্ছি। বডি এর ভিতরে আমি পুরো ফাঁকা রেখেছি এবং টাইটেলে আমি লিখে দিচ্ছি লিখে দিচ্ছি HTML সরি HTML ফরম্যাটিং। তো এখানে আমরা ফরম্যাটিং করার জন্য এখানে আমরা এখানে HTML এর এই ট্যাগগুলো আমরা ব্যবহার করব। লাইক আমি লিখছি বিতে বোল্ড বোঝায় এখানে HTML ফর ফরম্যাটিং। আমি যখন এখানে তার স্টার্টিং পয়েন্টে ক্লিক করছি তার এন্ডিং পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি এখন এটিকে ফায়ারফক্সে যদি আমি এটিকে দেখুন এখানে HTML ফরম্যাটিং এটি বোল্ড হয়ে গিয়েছে। সো আমি যদি এখানে এটিকে যদি বি ছাড়া দিই তাহলে কি হয় আমরা দেখি। আমি এটিকে সেভ দিচ্ছি, সেভ এস। আমি কন্ট্রোল এস দিয়েছি কিবোর্ড থেকে। আহ, আমি এখন এটিকে ফায়ারফক্সে আবার ওপেন করছি। দেখুন এটি কিন্তু নন বোল্ড হয়ে গিয়েছে। এখানে আমরা চাইলে বি এর মাধ্যমে বি মাধ্যমে এটিকে আমরা বোল্ড করতে পারি, এবং তাছাড়া HTML5 আরও একটি এখানে এসেছে যে আমরা স্ট্রং লিখেও আমরা এখানে কাজ করতে পারি। স্ট্রং এখানে কিন্তু স্ট্রং লিখেছে অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু বোল্ড অবস্থায় রয়েছে। আমি যদি এখান থেকে এটি এন্ডিং পয়েন্টটি কেটে দেই তাহলে কি হয় আমরা দেখি। এই স্ট্রং স্টার্টিং পয়েন্ট কেটে দিলাম। দেখেন এটি কিন্তু নন বোল্ড হয়ে গেছে। সো আমরা এখানে চাইলে স্ট্রং এর মাধ্যমে এখানে বোল্ড করতে পারি স্ট্রং এটি ব্যবহার করে। দেন তারপর হচ্ছে আমরা নিচের লাইনে যাওয়ার জন্য একটি বিআর কমান্ড বিআর ইউজ করব। বিআর বিআর ইউজ করার পর আমরা এখানে চাচ্ছি এটিকে এই লেখাটিকে আমরা ইটালিক করব। লেখা লাইক HTML ফরম্যাটিং। আমি এই লেখাটিকে ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে এটিকে যদি ভিউ করি দেখুন নিচে হচ্ছে এই লেখাটি, এটিকে আমরা ইটালিক করব। আই আই ইটালিক আমি আই দিয়েছি। দেখুন এটি কিন্তু ক্লিক হয়ে গিয়েছে। দেন আমরা যদি চাই যে আরও কাজ করতে এটি নিচে একটি আন্ডারলাইন দিব, আমি এখানে বিআর দিচ্ছি। তখন আমাদেরকে ইউজ করতে হবে। ইউ মিনস বোঝাচ্ছে আন্ডারলাইন HTML ফরম্যাটিং ইউ। নিচে কিন্তু একটি আন্ডারলাইন দেখাচ্ছে। তারপর যদি আমরা আরও একটি বিআর দিই মানে তার নিচের লাইনে আসবে কোড স্টাইলে লেখার জন্য কোড HTML ফরম্যাটিং। আমি যদি এখন এটিকে দিই দেখেন এটি কিন্তু কোড হিসেবে চলেছে HTML ফরম্যাটিং। আমি এটিকে আরেকটু বড় করছি। দেখুন এটি কিন্তু এক ধরনের স্টাইল অন্য স্টাইলের লেখা। তারপর আমরা যদি চাই যে দিস ইজ সাব সাবস্ক্রিপ্ট করার জন্য যে অনেক সময় প্রয়োজন হয়
আমাদের লেখা সাবস্ক্রাইব করার জন্য সাব লিখতে হবে শুধু, সরি, সাব এস ইউবি সাব। এবং এখানে আমরা যদি লিখি সাব স্ক্রিপ্ট, এখন আমরা যদি এখন ব্রাউজারে যাই, এখানে সাবস্ক্রিপ্ট লেখাটা কিন্তু নিচে চলে এসেছে। দেন আমরা যদি এখানে এন্ড লিখি সুপারস্ক্রিপ্ট লেখার জন্য, হাই লেখাটি এটি কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। দেখুন এটি কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়েছে উপরে। সো ডিয়ার লার্নার, আমি আপনাদেরকে নোটপ্যাড দেখাচ্ছি। তো আমরা যেমন এখানে টাইপিং মিস্টেক হলে কিন্তু কোনো অটো অটো সাজেশন দিচ্ছে না নোটপ্যাড প্লাস প্লাস, বাট আমরা যদি এটিকে আমরা যদি এখানে এই আমরা যদি এখানে ব্র্যাকেটের মাধ্যমে লিখি, তাহলে কিন্তু ব্র্যাকেট আমাদেরকে অনেক ধরনের সুবিধা দিতে পারে। তো এটি আমরা ব্র্যাকেটের উপরে স্পেশালি একটি আমরা কোর্স সিস্টেম চালু করব, যেখানে আমরা সমস্ত যে একজন বিগিনার ব্র্যাকেট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কতটুকু কাজ করতে পারে তো সে পর্যন্ত আমরা দেখাবো। এর জন্য আমরা দেখাচ্ছি যে নোটপ্যাড প্লাস প্লাস বিগিনারদের জন্য অনেক বেটার, আর অনেক দ্রুত কোডিং করার জন্য ব্র্যাকেট এটি সবচেয়ে বেটার। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটি ভালোভাবে শিখে তারপর আমরা ব্র্যাকেট আমরা শিখবো। সো ডিয়ার লার্নার, আমরা এই লেসনে শিখলাম কিভাবে HTML ফরম্যাটিং করতে হয়। তো ধন্যবাদ।